যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দুই দিক থেকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল মুসাইলামার বাহিনী থেকে, কিন্তু একই ঘটনা ঘটে গেল। মুসলমান বাহিনী আবার পিছনে হটে গেল, এবারও পারল না। কিন্তু এর মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসেন সবাই দরুদ পড়ি, খুশি করি নবীকে, কাল হাসরে নবী বিনে শাফাআত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। যারা উপস্থিত হয়েছেন, শিশু কিশোর বৃদ্ধ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সব শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহল্লার অনেক মানুষ থেকে বাছাই করে তার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। তিনি যদি আমাদেরকে আসার মতো তৌফিক না দিতেন, যদি আমাদের শরীরকে সুস্থ না রাখতেন, তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। যে মুহূর্তে আমরা মসজিদে আসি, সেই মুহূর্তে চিন্তা করে দেখেন কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কত মানুষ ভিক্ষা করছে, কত মানুষ কত কিছু করছে, কিন্তু আল্লাহ তাআলা সেই পর্যায়ে যে আমাদের রাখেনি,
এটা আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখনই মনের মধ্যে কোনো কষ্ট আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার অধস্তন ব্যক্তিদের দিকে তাকাও। আপনার মনে হতে পারে যেই মানুষটা জ্বর এসেছে সেই মানুষটা জ্বরের জন্য চিন্তা করতে পারে, কিন্তু এই মানুষটা যদি চিন্তা করে আমার মাত্র ঠান্ডা জ্বর এসেছে, আমি বাড়িতেই আছি, অথচ কত মানুষের ডেঙ্গু জ্বর হয়ে তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আছে না এমন? সাধারণ ডেঙ্গু জ্বর হয়েছে, সে ভাবতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো যতটুকু প্ল্যাটিলেট কাউন্ট রেখেছেন, এটা যদি প্ল্যাটিলেট কাউন্ট যদি 1.5 লক্ষ কিংবা তার থেকে আরো নিচে যদি চলে আসতো, তাহলে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে যেত। ডেঙ্গু জ্বরে মানুষের প্ল্যাটিলেট কাউন্ট কমে যায়। এমনি ভাবে রাস্তাঘাটে চলার সময় কত মানুষের অ্যাক্সিডেন্ট করার পরে কত মানুষেরা হাসপাতালে আছে, কত মানুষেরা পঙ্গুত্ব বরণ করে। যদি এই সমস্ত কিছু আপনি আমি চিন্তা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। ঠিক কিনা বলেন? ফিসন রাইয়াত রাইম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের এটা একটা গুণ, তারা সুখের দিনে এবং দুঃখের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা আদায় করে। সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মহান মানবতার মুক্তিদূত, বিশ্ব জগতের জন্য আদর্শ মহান নেতা, যার আনিত জীবন ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে ঘুণে ধরা অন্ধকারে নিমজ্জিত একটি সমাজে, যেই সমাজে জোর যার মুল্লুক তার, এই প্রবাদ প্রচলন ছিল, সেই রকম একটি ঘুণে ধরা সমাজে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ওহী কোরআনে কারীমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে নেতা বলতে কোনো কি অসুবিধা আছে? বাংলায় বললে মনের মধ্যে হতে পারে, কিন্তু আপনি আমি চিন্তা করেন ইমানুর রকম যেগুলো রয়েছে, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন, যদি আল্লাহর নবীকে ইমাম হিসেবে না মানেন আপনার তো ইমানই থাকবে না। ভালো করে বাংলায় বুঝে নেন, আল্লাহর নবীকে ইমামুল মুরসালিন মানে কিনা বলেন? ইমাম মানে নেতা, মুরসালিন মানে নবীদের। আর আল্লাহর নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আবার যদি জাগতিক পর্যায়ে চিন্তা করেন, তাহলে আল্লাহ নবী নিজে একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে সব দিক থেকে তিনি আমাদের নেতা নাকি? এবং পৃথিবীতে দেখেন আজ পর্যন্ত যত মতবাদ এসেছে, সবকিছুর মধ্যে মুসলমানদের কথা যদি বাদও দেন, খ্রিস্টানদের লেখা বইয়ের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর তালিকায় রাখা হয়েছে মানুষদের মধ্যে। তো সম্মানিত উপস্থিতি, গতদিন বলেছিলাম ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। গতদিন কোরআন নিয়ে কথা বলছিলাম, ইনশাআল্লাহ কোরআনে কারীম সম্পর্কে আজকেও দু একটা কথা বলবো। সেটা কি? এই যে কোরআনে কারীম আমাদের মধ্যে এখন কিতাব আকারে আছে, বই আকারে হাতে নিয়ে আছি, তাই না? কিন্তু এটা তো প্রথম কিতাব আকারে ছিল না। কিভাবে এই কোরআনে কারীম, কোন প্রেক্ষাপটে এই কিতাব আকারে গ্রন্থে আনা হলো, সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তামাম বিশ্ব জগতের মানুষের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছে যে
মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছে খাতামুন নবীন, শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, এটা কার কথা বলেন? সবাই জবাব দেন, কার কথা? কিন্তু কি ঘটল? আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় মুসাইলিমা কাযযাব বনু হানিফা গোত্রের নেতা তিনি ছিলেন, একজন নেতা ছিলেন। এই মানুষটা প্রথমত জাদু জানতো। কি জানতো? জাদুবিদ্যা জানতো। তিনি পাখি ধরে ধরে পাখির ডানাগুলো কেটে দিত, কেটে দিয়ে আকাশে উড়িয়ে দিত, পাখিগুলো আকাশে উড়ে যেত। আর মানুষকে এগুলো দেখে তিনি বাবা নিত, ওরে বাবা সাংঘাতিক জাদুকর। আচ্ছা, একটা মানুষ যদি পাখি ধরে পাখির ডানা ভেঙে দেয়, ওই পাখি যদি আকাশে উড়ে, এই লোকের কিছু মানুষ তো হবেই। বাজারে সামান্য একটু সাপ খেলা, এ খেলা, ও খেলা দেখা, তাই চারিদিক থেকে লোক ঘিরে থাকে যে কি করছে একটু দেখি নাকি। আর এই লোকটা কি করলো? নবুয়তের নিজেকে মিথ্যা নবী বলে দাবি করলো, নাউজুবিল্লাহ। কৌশলটা করলো ভিন্ন। তিনি তার উম্মতদেরকে বুঝাইলো, দেখো কুরাইশ গোত্রের মধ্যে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমাদের বনু হানিফার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছে, আমি তোমাদের জন্য নবী। নাউজুবিল্লাহ। কি কৌশল করলো? আল্লাহকে কিন্তু মেনে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল, কিন্তু সাথে সাথে নিজেকেও নবী বলে ঘোষণা দিল। বনু হানিফার লোকেরা, সেই সময় কি এত ইন্টারনেটের কোনো যুগ ছিল? আজকে এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করি, ভিডিও রেকর্ড হয়, আজকে জুমার আলোচনা রেকর্ড হচ্ছে, এটা যদি আমি নেটে দিয়ে দিই বা আগের গুলো দিয়েছি যেগুলো, সব যে কেউ এখানে যারা লিংক আছে দেখলে সেখান থেকে দেখতে পারবে না? আমরা ছোটখাটো মানুষ, বাংলাদেশে যারা বড় বড় ইসলামিক স্কলার আছে, এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি যেদিনকে সিলেটে গিয়েছেন, যশোরে গিয়েছেন, যারা যান নাই তারাও বাড়ি থেকে যারা নেট চালায় তারাও ইউটিউবে দেখে নিয়েছেন যে কি বললো একটু শুনি দিনি, শোনেন নাই? কিন্তু সেই যুগে তো এরকম নেট ছিল না। আল্লাহ নবী কি বলছেন তা যিনি না শুনেছেন তিনি তার শুনতে পারেন না। ফলে এই হেজাজ অঞ্চলের ভিতর সাইডে এই জায়গা নজদ বা হেজাজ অঞ্চলের এইদিকে বনু হানিফা ইয়ামামা অঞ্চল বলা হয়। এই ইয়ামামার এই অঞ্চলে মুসাইলামে কাযযাব নিজেকে নবুয়তের দাবিদার করে তিনি প্রচার করতে লাগলেন। আর ইতিমধ্যে তিনি তার উম্মতেরা বলতে লাগলো, মুসাইলামা বুঝলাম তার এমনি কিছু মানুষ তার এই জাদু দেখে এবং কিছু ভালো ভালো ছন্দ তিনি তৈরি করতেন, এই দিকে তারা পাগল ছিল, মুগ্ধ ছিল। বাজারে রুই মাছের যেমন কদর থাকে, পচা পুটিরও তো কিছু খরিদ্দার থাকে, থাকে না? মুসাইলামে কাযযাবের কিছু অনুসারী ছিল। মুসাইলামে কাযযাব গতদিন বলেছিলাম, ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। নাউজুবিল্লাহ। এইরকম সূরা, কতগুলো সূরা তিনি নিজের কবিতা বানালো। সূরা ফিলের একটা নকল করলো, গরু নিয়ে বাকারার একটা নকল করলো। গাভী কি জিনিস তুমি কি জানো? ওই ছাগল, আশ্চর্যের ব্যাপার। কালো ছাগলগুলোর দিকে তুমি তাকাও, কালো ছাগলের মধ্যে সাদা দুধ, তোমাদের কি হলো? তোমরা দুধ আর খেজুর খাচ্ছ নাকি জন্য? নাউজুবিল্লাহ। এই ধরনের উদ্ভট কথাবার্তা গুলো উনি বানাইতে লাগলো। কিছু মানুষ যখন এটা হলো, আল্লাহ নবীর কাছে উনি চিঠি লিখে দিলেন যে মুসাইলামার পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে যাচ্ছে যে কুরাইশ জাতির জন্য আপনাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছে, আপনি কুরাইশদের জন্য নেতা, আমার তো ভাগিদার আছে, আমি এই জাতির নেতা, আমাকে আপনি নবুয়তের ভাগ দেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন। চিঠি লিখে এক সাহাবীর কাছে দিয়ে দিলেন যে তুমি নিয়ে যাবে এই চিঠিটা। মুসাইলামে কাযযাবের কাছে গেল, যে আল্লাহর নবী লিখে দিল, এই পৃথিবীতে কোন শয়তানের এরকম শয়তানের নবুয়তির স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে নাই।
তো যে লোক চিঠি নিয়েছিল আল্লাহর নবীর কাছে, ওই মানুষটাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি মুসাইলামে কাযযাবকে তুমি কি মানো নবী হিসেবে, তার কথাগুলোকে তুমি বিশ্বাস করো? ওই লোকটা বললো, হ্যাঁ আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, দেখো যদি দুধকে হত্যা করা আমার বিধানে থাকতো তাহলে অবশ্যই তোমাকে আমি হত্যা করে দিতাম, কিন্তু যেহেতু দুধকে হত্যা করার বিধান আমার কাছে নেই তাই আমি তোমাকে হত্যা করলাম না। এবার আল্লাহর নবী একজন সাহাবীকে দিয়ে যখন পাল্টা চিঠি পাঠালেন, এই সাহাবী যখন মুসাইলামা কাযযাবের কাছে এই চিঠির উত্তর নিয়ে গেল, মুসাইলামা কাযযাব তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বলো তো, তুমি কি মোহাম্মদ আল্লাহকে তুমি মানো? তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে তুমি কি মানো? এই লোকটা তো মুসলমান, খাঁটি মুসলমান, তিনি বললেন, হ্যাঁ মানি। বলছে, যদি মানো আমাকে কি নবী হিসেবে মানো? উনি বলছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কসম, কোশ্চিন কালো আমি তোমারে নবী বলে ঘোষণা করব না। মুসাইলামা কাযযাব এবার আল্লাহর নবীর এই সাহাবীকে ধরে বন্দী করে এত পরিমাণ আঘাত করলেন, তিনি তার অঙ্গ ছেদ করে দিয়ে তাকে শহীদ করে দিলেন। এই খবর যখন আল্লাহর নবীর কাছে পৌঁছালো, আল্লাহর নবী নিজে একটা গ্রুপকে এই মুসাইলামার জন্য রেডি করতেছিলেন। কিন্তু আমার একটা সময় আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গ্রহণ করলেন। আল্লাহর নবী যখন ওফাত গ্রহণ করলেন, খিলাফতের দায়িত্ব আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আসার পরে বেশ অনেকগুলো মানুষ সে সময় ইসলাম থেকে খারিজ হয়ে গেল। অনেকগুলো মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল। অনেকে যাকাতের টাকা দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আল্লাহর নবীর জামানায় এক দিরহাম যদি যাকাত দিয়ে থাকো, আজকে আল্লাহর নবীর পরে যদি তা তুমি দিতে অস্বীকার করো, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এইরকম ভাবে এই মুসাইলামা কাযযাব সহ বেশ কিছু নবীর আবির্ভাব হয়ে গেল। ইতিমধ্যে মদিনা কেন্দ্রিক যখন অন্য কিছু দমনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত ছিলেন, মুসাইলামা সুযোগ বুঝে 40,000 সৈন্য, কয় হাজার? 40,000 সৈন্য ইয়ামামার প্রান্তরে তিনি জড়ো করে ফেললেন। ইয়ামামার প্রান্তরে 40,000 সৈন্য জড়ো করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইকরামা ইবনে আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান ছিলেন, তার নেতৃত্বে কিছু মানুষকে পাঠিয়ে দিলেন সাহাবাদেরকে, যে তোমরা দেখে আসো যে এই মুসাইলামার সৈন্যদের কি অবস্থা। কথা কি বোঝা যায়? মুসাইলামার সৈন্যদের দেখতে পাঠিয়ে দিল। যুদ্ধ কিন্তু করতে বলে নাই, বুঝেন, যুদ্ধ কিন্তু করতে বলে নাই, কারণ সৈন্য খুব কম ছিল ওই দলে। এর মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় পৌঁছানোর পরে খবর পেতে থাকলেন যে বিভিন্ন জায়গায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। একের পর এক যখন এই সংবাদ শুনতে লাগলেন, ওনার আর মনের মধ্যে কোনো ধৈর্য থাকছে না। উনি মনে করছে যুদ্ধ শুরু করে দেব, আমি জিতে যাব, মুসলমান জিতে যাবে, আমার নাম হবে। এই লোভ ওনার মনের মধ্যে পেয়ে বসলো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অতিরিক্ত খলিফা, তিনি বলে দিয়েছেন যুদ্ধে কিন্তু জ্বলাবে না। যে না কয়েকটা সংবাদ শুনেছে অমনি এই বনু হানিফার সাথে যুদ্ধে জড়িয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধে এমন শোচনীয় পরাজয় মুসলমানদের হলো, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে তিনি পিছু হটে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সমস্ত মুসলমান সৈন্যরা যেন ফিরে আসে, আর নিষেধ করলেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এর জন্য বেশ শাস্তি বলেন বা কথা বলেন, সবকিছু তিনি বললেন যে কেন তিনি এটা করলেন। এর মধ্যে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পাঠালেন, তাকেও বলে দিলেন তুমিও যুদ্ধ জ্বলাইবে না যতক্ষণ না বড় সৈন্যরা তোমাদের সাথে যায়, তোমরা শুধু দেখবা যে ওরা কি করে। এবার সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা তিনিও একই কাজ করে বসলেন, মনের মধ্যে কোনো ধৈর্য কাজ করলো না। শুনছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা এভাবে একের পর এক অঞ্চল জয় করতেছে। এই কথা শোনার পরে উনিও মনে মনে ভাবলেন এবার মনে হয় আমরা পারিয়ে যাব, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। উনি চিন্তা করলেন, চিন্তা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।
কিন্তু আগের মতো একই অবস্থা হয়ে গেল যে মুসলমান বাহিনী এবারও পরাজয় বরণ করলো। আর অপরদিকে মুসাইলামার সাথে যারা ছিল তারা ভাবলো মুসাইলামা নিশ্চয় আল্লাহর নবী, তা না হলে এত দুইবার জিতে গেল, আল্লাহ সাহায্য তো আছে এর পিছনে, এই ভাবতে তারা শুরু করে দিল। এরপরে যতক্ষণে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পিছু হটে চলেছে, অর্ধেক পথ চলে এসেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। এই বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 13,000। কয় হাজার বলেন? আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে কয়জন ছিল বলেন? সরি, মুসাইলামার বাহিনীতে কয়জন ছিল? 40,000 ছিল। তাহলে 3 গুণেরও বেশি নাকি? 3 × 39, 3 গুণেরও বেশি। এবার রাখার পরে যুদ্ধের নীতি অনুযায়ী এখন এখানে কিছু কথা বলে রাখি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য নির্দেশ ছিল তোমরা একজন মানুষ 10 জন মানুষের সঙ্গে লড়াই করতে পারবে। তোমরা 100 জন মানুষ 10,000 মানুষের সাথে, তোমরা 100 জন মানুষ 1,000 মানুষের সাথে তোমরা লড়াই করতে পারবে। কিন্তু আল্লাহ বলছে এবার যে আমি জানি তোমাদের অবস্থা এখন দুর্বল, সুতরাং তোমরা 1-এর থেকে 2 গুণ হলে তখন লড়াই করবে। যুদ্ধের কিছু নীতি আল্লাহ তো দিয়েই দিয়েছেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, আশরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী কি এই সংখ্যক সৈন্য ছিল? এই সংখ্যক সৈন্য কিন্তু ছিল না। আল্লাহ বলছে তুমি 3 ভাগের 1 ভাগ হলে লড়াই করে যাও, বাকি সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। قالوا ربنا الذي ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। আল্লাহ বলছেন যেই বান্দারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রব হিসেবে ঘোষণা করার পরে সুম্মাস্তাকামু, সেই কথার উপর প্রতিষ্ঠিত থাকে, আর যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী সংখ্যা এরকম হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই দল যে যুগেই হোক না কেন, আল্লাহর নবীর যুগে হোক আর পরে হোক না কেন, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখ যুদ্ধে ডাকলো। যুদ্ধের একটা নীতি ছিল দ্বৈত যুদ্ধ, বুঝছেন? আগে যুদ্ধ কিন্তু এরকম ছিল না, আগে এক একজনের লড়াই হবে। খালিদ রাদিয়াল্লাহু আনহু এদিকে ডান হাতে 3টা ভাগ করলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে ডান হাতে আবু হুযায়ফা এবং যায়েদ বিন খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই, এক হাতে। সেই যুদ্ধে সালেম নামে একজন বিখ্যাত হাফেজ ছিল ওই যুদ্ধের মধ্যে, যিনি তার ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং বলতেন, তার কোরআন তেলাওয়াতের সার্টিফিকেট দিতেন। এইবার খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দ্বৈত যুদ্ধে চলে আসলাম, অপরদিকে মুসাইলামার পক্ষ থেকে 2 জন চলে আসলো। খালিদ একা, আর ওদিকে 2 জন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধ করলেন যে আল্লাহর রহমতে 2 জন মানুষই হত্যা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে এবার তো উজ্জীবিত ভাব রয়েছে, কিন্তু মুসাইলামা কিন্তু ভয় পায় নাই। এবার সম্মুখ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 2 দিক থেকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসাইলামার বাহিনী থেকে একটা বর্ষা খালিদ রাদিয়াল্লাহু আনহুর দিকে মারা হলো। ঘটনাক্রমে খালিদ রাদিয়াল্লাহু আনহু সরে গিয়ে অন্য একজন সাহাবী এই যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু একই ঘটনা ঘটে গেল, মুসলমান বাহিনী আবার পিছনে হটে গেল, এবারও পারল না। কিন্তু এর মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। এর মধ্যে 3 শ্রেণীর যোদ্ধা ছিল, এক আছে আনসার, এক আছে মুহাজির, এক আছে বেদুইন। এই 3 জনের দই দিতে থাকলো। আনসাররা বলছে মুহাজিররা কি যুদ্ধ করতে পারে, মুহাজিররা বলে আনসাররা যুদ্ধ করতে পারে, বেদুইনরা কি পারে, আমরা যা করেছি ওরা কিছুই করতে পারিনি। হয় না এরকম ঠেলাঠেলি, হয় না? খালিদ একজন এসে বলছে আমি মুসাইলামার কাঁধে বেরোতে হাত কেটে দিয়েছি, কিন্তু মুসলমানরা তো পিছনে ব্যাক করেছে। যুদ্ধের নীতি হচ্ছে মুসলমানরা শুধু কৌশলের কারণে পিছাইতে পারবে, তাছাড়া পিছানো যাবে না। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন, 3 ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে শোনো, একদিকে মুহাজির, একদিকে আনসার, আর একদিকে বেদুইন, 3 জনা যুদ্ধ করবা, আর কিছু মানুষ আমার কাছে থাকবা, যেখানে বেশি খারাপ অবস্থা দেখবো সেখানে এগুলো পাঠাবো, আর দেখিবা কিরা কেমন যুদ্ধ করতে পারো। মানে আগে দই দিছিল না, আমরা বেশি পারিছি, ওরা পারিনি, কিরা কেমন পারো এবার দেখে নিয়ে যাবে। তবে মনে রাখবা, পাল্লা দিয়ে কেউ কারোর অমঙ্গল করবা না, মুসলমানদের অমঙ্গল যেন না হয়।
যুদ্ধ লেগে গেল। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে মুসাইলামার সৈন্য যদি 40,000ও মারা যায়, তাও মুসলমানদের সৈন্য অনেক মারা যাবে, যুদ্ধে জিতা কঠিন ব্যাপার একটা হয়ে দাঁড়াচ্ছে। তাই তিনি চিন্তা করলেন যে ডাইরেক্ট মুসাইলামা কাযযাবকে যদি হত্যা করা যায় তাহলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা বলছে, ওগো আল্লাহর নবী সাহাবী খালিদ, শোনো, আপনি একা এইভাবে যুদ্ধ করতে সামনে যাবেন, আপনি হত্যা হয়ে যাবেন। কারণ মুসলমানদের সামনে ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মুসাইলামা কাযযাব কিন্তু সামনে ছিল না, সে যুদ্ধের মিছিলের ভিতরে ছিল, যাতে সহজে কেউ আক্রমণ করতে না পারে। তো এত মানুষকে ডেঙ্গিয়ে আপনি যাবেন, আপনি তো মারা যাবেন। এই কথা বলার পরে বলছে না, আজকে যে অবস্থা মুসলমান সৈন্যদের পরাজয় বরণ করতে পারে, আর আমাকে আল্লাহ তাআলা হায়াতে রাখা পর্যন্ত এই কাজা হতে পারে না। তখন তিনি বললেন, তাহলে আমরা কি করবো? ইতিমধ্যে কি হয়ে গেল, একটা ঝড় চলে আসলো, ধুলার ঝড়। ধুলার জল চলে আসলে মুসলমানরা বেগতিক কায়দায় পড়ে গেল, কি করবে এখন? বলছে, ও সেনাপতি, আপনি বলুন আমরা কি করব? খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আজকে তুমি এই ঝড় দ্বারা মুসলমানদের পরাজয় দিও না। বললো, তোমরা একটু মাথাটা নিচু করো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করবে না, কোনো ধরে ধুলাবালি তোমাদের চোখের মধ্যে যাবে না। মুসলমানরা মাথা নিচু করার পরে ঝড় বন্ধ হয়ে গেল। খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার বললেন যে, আমার জীবন যদি শহীদ হয়ে যায় তবুও মুসাইলামা কাযযাবকে হত্যা না করা পর্যন্ত আজকে কোনো মিশন হবে না। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু যেই না সামনে এগিয়ে গিয়েছে, মুসাইলামা কাযযাবের একজন সেনাপতি ছিল, ওই একটা বর্ষা সামনে যেই না তাকে মুসাইলামা কাযযাব বুঝতে পেরেছে খালিদের দিকে আসছে, অমনি হঠাৎ করে খালিদ রাদিয়াল্লাহু আনহু একটা তীর বের করে ওর মেরে দিয়েছে, ও মারা গিয়েছে। যেই মারা গিয়েছে এদিকে অনেক মানুষ, প্রায় 12, এইদিকে অনেক, মনে করেন 1200 মানুষ মুসলমানদের মরে পড়ে আছে। ইতিমধ্যে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ভাই যায়েদ ইবনে খাত্তাব তিনিও মারা গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনিও মারা গেছে, আল্লাহর নবী সেই হাফেজ সালিমও মারা গিয়েছে। এত সাহাবী মারা যাওয়ার পরে এই যখন অবস্থা, খালিদ যখন সামনে চলে গিয়েছে, আর একটা তীর মেরে দিয়েছে এবার বর্ষা। এবার মুসাইলামা সরে গিয়েছে, আর পিছনে আর এক সেনাপতির লেগে গিয়েছে, তিনি বাইসে গেছে। কিন্তু বাইসে গেল ঠিক, মুসাইলামা কাযযাব চিন্তা করলে এবার আর রক্ষা নেই, উনি দৌড়তে পালাইছে। যে পালিয়েছে, ওনারা সৈন্য সব বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো সমস্যা? কথা কি বোঝা যায়? সৈন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। 7,000 সৈন্য নিয়ে এবার দুর্গের মধ্যে পলাইছে। বাকি সৈন্যরা দৌড় মেরেছে। 40,000 মধ্যে আছে কয় হাজার? 7,000। আর এখন পলাইছে বাকিরা চিন্তা করছে, মুসাইলামা নবী না ভণ্ড লোক, তা না হলে যেভাবে ভয় পাইলে আল্লাহর নবীরা কোনোদিন এভাবে ভয় পায় না। আল্লাহ নবীরা কি ভয় পায়? আল্লাহর নবীদের ভয় আশা ভরসা কারো করেন? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنون। মুসলমান আল্লাহর নবীরা তো বটেই, মুমিন ধরো, যদি হারবেও না, পরাজয় হবে না যদি আল্লাহর পরিমাণ রাখে। এবার সবাই মিলে চলে গেল দুর্গের কাছে, কিন্তু দুর্গের দরজা আটকে দিয়েছে, কেউ ঢুকতে পারে না ভিতরে। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাই, তিনি বলছে, আল্লাহর নবী সাহাবীরা এক কাজ করেন, এই দেওয়াল, বিরাট বড় দেওয়াল, বুঝছেন, এই দেওয়ালের উপর দিয়ে আমাকে আড়িও মারেন অথবা মইটি ফেলে দেন, আমি ওই দিক দিয়ে দরজাটা খুলে দিই, তারপর আপনারা ঢুকিয়ে যুদ্ধ হবে। সাহাবীরা বললো, দেখো, তোমার যদি ফেলে দিই নিশ্চিত তোমার ওরা হত্যা করে ফেলবে। জীবন যদি যায় তবু মুসলমানদের আজকে জয় হতেই হবে, এরকম ভণ্ড নবী আজকে রাখা যাবে না। সবাই মিলে যখন তারে এই বারা রাদিয়াল্লাহু আনহুকে যখন ভিতরে ফেলে দিল, ওনার উপর আঘাত চলে আসলো, 9টা আঘাত ওনার হাতে হয়ে গেল, তবু আল্লাহর নামে উনি ফটকটা, দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ। যেই না দরজা খুলে দিয়েছে, মুসলমানদের সৈন্য ভিতরে ঢুকে গেছে, কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী শাহাদাত বরণ করেছে। এরপরে সবাই মারতে মারতে, মনে করেন আগের বার ওই যে 3 মারিছিল খালিদ, সে তো মরে নাই। এবার ওয়াসি নামে, ওয়াসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই যুদ্ধে ছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন কিভাবে মুসাইলামা কাযযাবকে কখন পাওয়া যায়। কারণ তিনি মনে ছিলেন, তিনি আগে মুসলমান ছিলেন না, আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বর্ষাতে তিনি মেরেছিলেন, আর কলিজা হিন্দা চিবিয়ে খেয়েছিল, যে কারণে আল্লাহর নবী বলেছিল মক্কা বিজয়ের পরে
5 জন লোককে তো কখনো ক্ষমা করবে না, তার মধ্যে ওয়াসি একজন। কিন্তু ওয়াসি পলিয়ে পলিয়ে, সংক্ষেপে বলি, পালিয়ে পালিয়ে আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে। তা তখন বলে, ইয়া রাসূল, বললো আল্লাহ নবী বললো, ওয়াসি তুমি ইসলাম গ্রহণ করলে ঠিক, কিন্তু কখন আমার সামনে তুমি আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা আমার মনে পড়ে যায়। ওয়াসি চিন্তা করছে, সেই বর্ষা তিনি রেখে দিয়েছে, যেই বর্ষা দিয়ে মুসলমানদের সৈনিককে হত্যা করেছিলাম, আজকে সুযোগ পেলে এই বর্ষা দিয়ে আমি মুসাইলামা কাযযাবকে হত্যা করে আমি প্রায়শ্চিত্ত করব। সেই বর্ষা দিয়ে এই মুসাইলামা কাযযাবকে যখন তিনি আঘাত করলেন, তখন মুসাইলামা কাযযাব মারা গেলেন। এখন এই যে যুদ্ধে, এই যুদ্ধে ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেছেন তিনি মুসলমান নয়, যদিও তিনি বলছেন 1200 মুসলমান সেখানে মারা গিয়েছিল। সরি, হাফেজ, মুসলমান তো মারা গেছে, হাফেজ, শুধু হাফেজের সংখ্যা 1200 হাফেজ মারা গেছে। মুসলমান ঐতিহাসিকদের মধ্যে 350 এবং ইবনে কাসিরের মধ্যে 400 কয়েকজন মারা গেছে। সর্বনিম্ন সংখ্যা আছে 45 জন হাফেজ মারা গিয়েছে। বেশ কিছু মতনৈক্য আছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা বোর্ড বসিয়ে দিলেন যে এতগুলো হাফেজ যখন মারা গেল, এখন তো কোরআন কোথাও লেখা নাই, তাহলে এইভাবে যদি চলতে থাকে আগামী দিন আমরা কোরআন কিভাবে পাবো? এই চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী, বুখারীর হাদিসের মধ্যে এসেছে জাহিদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, এই কাতেবে ওহীর নেতৃত্বে 4 জনের বিশিষ্ট একটা কমিটি হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানেও ছিলেন। আর জাহিদ রাদিয়াল্লাহু নিজে তো জানতেনই, অন্যদের থেকে শুনতেন, তা মিলিয়ে নিতেন। এইভাবে করে পবিত্র কোরআনে কারিমের পুরা 30 পারা এইভাবে একেবারে এই কিতাব হিসাবে লিপিবদ্ধ হলো। বুঝছেন? তার আগ পর্যন্ত কোরআন এভাবে কিতাব আকারে লিপিবদ্ধ ছিল না এক জায়গায়। তো যেহেতু নামাজের সময় হয়ে গেছে, একটু সময় বেশি নিয়ে ফেললাম, আর ঘটনা শেষ না করে তার এই করতে পারছিলাম না। তো আলোচনা আজকে এখানে শেষ করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য কথা থাকলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ এই থেকে আমরা কি শিক্ষা নেব? ইসলামের জন্য এত ত্যাগ তিতিক্ষা মুসলমানেরা করেছে, আজকে আমরা কোন জায়গায় আছি, আমাদের ঈমান কি হওয়া প্রয়োজন, এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব। দেরি হয়ে গেল, আমি আরেকটা জিনিস চাই আগামীতে, সেটা হচ্ছে আলোচনার আগে 5 মিনিট সময় থাকবে। এই 5 মিনিট আপনাদেরকে, অনেকে নামাজ পড়ে অজু পারে না, নামাজের ফরজ ওয়াজিব জানে না, এই 5 মিনিট যাবত ইনশাল্লাহ অজু, ফরজ ওয়াজিব এগুলো নিয়ে আলোচনা করা হবে, সেখানে চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এটা কেমন হয় বলেন? ইনশাআল্লাহ আজকে সময়টা বেশি হয়ে গেল, আগামী দিন থেকে এটা করা হবে। আকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্নাতের পর যদি কথা না থাকে